মোটু আর পাতলুর নেই জুড়ি। খায়া যান সামোসা, খায়া যান এক কাপ চা, খাইলে না বুঝবেন আমার চা সমোসার কি মজা। খায়া যান আমার। ও আরে কি চায়ের দোকান বন্ধ করে মিস্ত্রি হবার শখ হয়েছে নাকি? আরে কেন তোমরা কিছু জানো না? কালকে স্কুটারের রেস আছে, যে জিতবে সে 1,00,000 টাকা পুরস্কার পাবে। আর তোমাদের বন্ধু ডক্টর ঝটকা আর ঘোষিটারামা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। 1,00,000 টাকা পুরস্কার? তাহলে তো আমরা প্রতিযোগিতা করব। আরে ভাই, 1,00,000 টাকা জিতলে আমি তো সারা জীবন তোমাদের বিনা পয়সায় সমোসা খাবো। তোমাদের স্কুটার কই? আরে সারা জীবন ফ্রি সমোসা? পাতলু কিছু একটা ভাবো বন্ধু। যদি ডক্টর ঝটকা প্রতিযোগিতা করে তাহলে তো ওর কাছে স্কুটারও থাকবে। বুদ্ধি পেয়েছি। তোমাকে তো ছাড়বো না রে। ওটা একটু দাও। আরে আমার প্রাণের প্রিয় বন্ধু, তৈরি হয়ে গেছে তোমার 1,00,000 টাকার গাড়ি। ওরে বাবা, কাল আমরা 1,00,000 টাকা পেয়ে যাব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার এই 20 বছরের কাজের জীবনে এই প্রথমে একসাথে 1,00,000 টাকা পাবো। বেশ, তাহলে কাল প্রতিযোগিতা দেখা হবে। ঠিক আছে। পাতলু তুমি খেয়াল রাখো ওরা যেন এসে না পড়ে। আমি এই স্কুটারটা ধাক্কা দিয়ে বাইরে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আরে বন্ধু, আমি তো 1,00,000 টাকার চিন্তায় স্কুটারে হাওয়া দিতেই ভুলে গেছি, এখন ভরে নিচ্ছি। পেয়েছি। আরে এটা কি হলো? লাইট কিভাবে নিভে গেল? আরে এটা কোথা থেকে আসছে? ওহো, ফোনটা তো ঘরের ভেতরেই বাজছে। মোটু, আরে ও মোটু, আরে তুমি ওখানে কি করছো? নিচে নামো, স্কুটার তো নিচে। এসব কি হচ্ছে? আরে মোটু, আর একটু আসতে নামতে পারতে না? চলো এখান থেকে চলো। সারা জীবন বিনা পয়সায় সমোসার কথা ভুলো না কিন্তু। আর আগে প্রতিযোগিতা তো যেত। হ্যাঁ, আরে মোটু পাতলুর স্কুটার দেখি একদম আমাদের স্কুটারের মতোই। আচ্ছা এবার রেডি। আমাকে বেরো না, আমি স্কুটার চুরি করিনি। স্কুটার আমি চুরি করিনি। ওরে বাবা, ওরে মোটু রে, এটা প্রতিযোগিতা শুরু করার জন্য গুলি চালিয়েছে। জলদি করো, লাথি মারো, লাথি মারো। আরে আমাকে না, স্কুটারকে লাথি মারো, স্কুটারকে। স্টার্টের জায়গাটা তো খুঁজে পাচ্ছি না। একটা বুদ্ধি পেয়েছি। আরে আরে গাড়ি মোটু, থামাও, জলদি এসো, থামাও, জলদি। গাড়ি থামাও। আরে মোটু, তাড়াতাড়ি করো, জলদি এসো, জলদি। আরো একটু আসো, আসো। আরে চুপ, এই তো। আরে বুদ্ধি পেয়েছি একটা। নেই জুড়ি। আই রে। মোটু আর পাতলুর বাহাদুরি।
এই নাও মোটু সামুচা খাও। আরে মোটু, এটা দৌড়ের প্রতিযোগিতা না, স্কুটারে আসতে হবে, স্কুটার প্রতিযোগিতা। হ্যালো ডক্টর ঝটকা, আরে কোথায় তুমি? প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ও খুশিটা বন্ধু আমার, আমাদের স্কুটার তো চুরি হয়ে গেছে। উরি বাবা, তার মানে মোটু পাত্রর কাছে যে স্কুটারটা আছে সেটাই তাহলে তোমারটা? আরে ওই দুজনে তো প্রতিযোগিতায় নাম লিখিয়েছে। এই, আমার রোগীর কসম খেয়ে বলছি, থামাও ওদের, থামাও থামাও ওই বদমাস দুটোকে। আরে ওরা তো শুরু করে দিয়েছে, তুমি তাড়াতাড়ি এসো। আরে মোটু, স্পিড বাড়াও, জলদি স্পিড বাড়াও। আরে ফুল স্পিডে চলছে, আর বাড়ছে না তো। বুদ্ধি এসেছে, এই পাশের গাড়িটার জন্য স্পিড কম হচ্ছে, এটা আমরা খুলে দেই। চল। পেরেছি। হ্যাঁ? আরে মোটু, এটা তুমি কি করলে? আরে জলদি স্কুটারটা থামাও। কিভাবে থামাবো বলো? আমার কাছে তো কোনো রিমোট কন্ট্রোল নেই। আরে ওই দেখো আমার স্কুটার, ওটা যেই নিচে আসবে আমি উপর থেকে লাফ দেবো, বুঝছো? উরি বাবা, কেউ কি উপরে লাফ দিতে পারে? আমরা তো লাফ দিলে নিচে লাফ দিতে পারবো। আরে গাধা, স্কুটারের উপর। আমার রোগীর কসম খেয়ে বলছি, একবার আমি ওটার উপর পড়ি, তারপর দেখো ওই মোটু আর পাতলুর আমি কি অবস্থা করে ছাড়ি। এই বুদ্ধি পেয়েছি, এই বোতামটা চেপে দিই। উরি বাবা, এই তো ধরতে পারছি, আর একটু পেরেছি। মরে গেছি, আমি মরে গেছি। বুদ্ধি পেয়েছি, মনে হয় এই বোতামটা চাপলেই স্কুটার মিসাইলের মতো দ্রুত ছুটবে। আরে বাবা, এটা কি হচ্ছে? এরকম করছে কেন? দেখি। আরে বাবা পালাচ্ছি তো, আর কোথায় কোথায় পালাবো? আরে বাবা, ডানে ভাগো বামে ভাগো, আগে ভাগো পিছে ভাগো, কোন দিকে ভাগো জানি না আমি। আরে বাবা বলো না, কোথায় কোথায় পালাবো? এই রেসের কসম, আমি ওই মিসাইলটা বানিয়েছিলাম যাতে উড়ে গিয়ে এই রেসটা জিততে পারি। এখন দেখছি এটা আমাদের দিকে উড়ে আসছে। ভাগো ভাগো। এবার আমরা স্যান্ডউইচ খাবো। কিরে ঘষিটা, আমরা কি সৃষ্টিকর্তার প্রিয় হয়ে গেলাম? এই দুজনকে দেখে তাই মনে হচ্ছে। কি আনন্দ! এই ঘষিটা, আমরা বেঁচে আছি ভাই, বেঁচে আছি। এতক্ষণ মনে হয় পাউডার মেখেছিলাম। উপরওয়ালা বাঁচাও! মোটু, একটা বুদ্ধি বের করো, স্পিড আরো বাড়াতে হবে। আরে খালি পেটে মাথায় কোনো বুদ্ধি আসে না, তুমি কিছু একটা উপায় বের করো। পেয়েছি, বুদ্ধি পেয়েছি, মনে হয় এই বোতামটা চেপে দিলেই বক্সারের মতো এর শক্তি বেড়ে যাবে। ওরে বাবা, বাঁচাও! আরে তুমি কোন বোতামে চাপ দিয়েছো? আরে মোটু, তুমি ওখানে কি করছো? ওরে বাবা! প্রতিযোগিতা নিচে হচ্ছে। নামাও নামাও। এখন কোন বোতামটা টিপবো? এইটা। আরে মোটু, কি তোমাকে করছো? চালাতে হবে না, তুমি পিছনে বসো, তোমার গাড়ি চালানো খুবই ভয়ঙ্কর। হয়তো এই বোতাম চাপলে স্কুটারের হর্স পাওয়ার বেড়ে যাবে। এই, এটা কি হচ্ছে?
স্কুটার চালাচ্ছ নাকি ঘোড়া দৌড়াচ্ছ? হ্যাঁ, এবার পেয়েছি আসল বোতাম। এবার আমাদের স্কুটার রকেটের চাইতে আগে যাবে। দেখো। ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় এমন কোনোদিনও হয়নি। কি হলো, কি হলো? আরে মোটু, ব্রেক চাপো, রেস শেষ হয়ে গেছে, ব্রেক চাপো। তাহলে প্রথম পুরস্কার পাচ্ছে আমাদের চাওয়ালা দোকানদার ভাই। কত মজা, কত মজা। আমরা আগে এসেছি, পুরস্কার আমাদের পাওয়া উচিত। হ্যাঁ, এটা স্কুটার চালানো প্রতিযোগিতা ছিল, জানি না তোমরা কি চালিয়ে এসেছো। না আছে চাকা, না আছে সিট, না আর কিছু আছে, শুধু আছে একটা হ্যান্ডেল। এটাকে তো আমরা স্কুটার বলে মানবো না। না 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 না, পুরস্কার আমাদের পাওয়া উচিত। আরে আমার রোগীর কসম খেয়ে বলছি, পুরস্কার তোমাদের আমরা দেব। আরে ঘষিটা ধরো ওদের। ঘষিটা ধরো। গরমের অবস্থা খারাপ হয়ে হ্যাঁ, যাচ্ছে। খুব খারাপ। কি গরম রে বাবা। ও পাতলু, আমাকে একটু পানি খাওয়াও। এখনই আনছি। একটু তাড়াতাড়ি আনো, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আরে পাতলু, পানি তাড়াতাড়ি বের হ। আরে ওই, এই যে নাও। এটা কি এনেছো? এটা একটু পানি, তুমি একটু পানি চেয়েছো আর ঘরে এটুকুই পানি ছিল। আরে বাবারে, এই কেমন ঘর তোমার? না পাখায় বাতাস আছে, না ট্যাঙ্কিতে পানি আছে। লাগবে আইসক্রিম। আইসক্রিম। আমি গেলাম আইসক্রিম খেতে, আর তুমি এখানে এই গরমে বসে থাকো। বুঝেছি তুমি। আমাকে 2টা আইসক্রিম দাও। আইসক্রিম দিচ্ছি, কিন্তু কয়টা আইসক্রিম দেবো? আরে বললাম না 2টা আইসক্রিম। আমি তো বলছি দেবো, কিন্তু কয়টা আইসক্রিম দেবো? উফ, কেন এই গরমে আমাকে জ্বালাচ্ছ? বলছি না 2টা আইসক্রিম। টু বুঝেছি এবার? হ্যাঁ, বুঝতে আরে পারলে? বুঝিয়ে বললেই তো হতো। এই নাও। এই এই কি হলো, আর দাও। এই এই ও এই, আরে আইসক্রিম কোথায় গেল? গলে গেছে। যে গরম পড়ছে, আরো তাড়াতাড়ি খাওয়া উচিত ছিল, তাই না? খালি চেহারা দেখাবার জন্য ভেসে বেড়াচ্ছ নাকি বৃষ্টি হয়ে নামবে? তুমি কি শোপিস? আরে বৃষ্টি হবার ক্ষমতা না থাকলে চেহারা কেন দেখাচ্ছ? যাও, কোথায় কি লুকিয়ে থাকো। রে বিয়াদব, আমি মেঘের রাজা, মেঘরাজ। তোর এত বড় সাহস, আমাকে অপমান করিস? আজ আমি তোকে ছাড়বো না। আরে আরে কি আল্লাহ, আমার ডাক শুনেছে। বৃষ্টি শুরু হয়েছে। ধন্যবাদ বৃষ্টি। আরে 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 কি হচ্ছে? পানি শুধু আমার উপরে পড়ছে কেন? হ্যাঁ, ওরে বাবা, আরে কি হচ্ছে? আরে এসব কি দেখছি? এত গরম কিন্তু পানি শুধু মোটর উপরে পড়ছে। নিশ্চয়ই ডক্টর ঝটকা ওর জন্য এই ব্যবস্থা করেছে। প্লিজ আমাকেও একটু ভিজতে দাও, আজ খুব গরম। ওরে বাবা, কি মজা লাগছে। ও, 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 আরে তোমরা এসব কি করছো? আমাকে কি লোকাল ট্রেন ভেবেছো? নামো নামো। এবার না আমার বিজলি, আমি হলাম মেঘরাজ। এবার দেখো আমি আমার তোমার কি ভুল করেছি? হ্যাঁ, বাঁচতে চাইলে তো মোটু। আরে
মেঘ ভাই আমার পেছনে কেন লাগলে? হ্যাঁ, আর কাউকে চোখে পড়ছে না? আরে 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 আরে, এই তো পেয়েছি সাইকেল। চলো আমার সাইকেল হাওয়ার বেগে, এবার দেখি আমাকে কিভাবে ভিজায়। চলো সাইকেল জোরে জোরে, আজ আমার মান সম্মানের প্রশ্ন। চলো চলো দেখি দেখি বৃষ্টি কত দূর যেতে পারে। আরে আরে, যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, মনে হচ্ছে সারা জীবনে আমার পিছু ছাড়বে না। আরে ভাই কি হয়েছে? আপনি ভয় কাঁপতেছেন কে? ভূত দেখছেন নাকি? কথা কন না কে? আরে মেঘ আমার পিছু নিয়েছে, আমাকে তাড়িয়ে তাড়িয়ে হাঁপিয়ে দিয়েছে। আরে আপনি তো পাগল হয়ে গেছেন কে? আরে পাগল না, সত্যি বলছি, ওটা আসল মেঘ ছিল। আরে আসল ম্যাক তোমার চিনলি কিভাবে? আরে ওই যে দেখো। আরে বাবা রে, সত্যি তো এদিকে আসতেছে। এই রে বাবা, আরে এটা কি শুরু হলো রে মা? ওরে মা, বাঁচাও, বাঁচাও। এ মোটু, মরে গেল। এসব কি শুরু হইলো রে মোটু? তুই আমারে বাঁচা রে মোটু ভাই, তুই আরে খালি পেটে আমার মাথা কাজ করে না, তাড়াতাড়ি আমাকে সমস্যা খাওয়াও। আমার সমস্যা খাওয়ার সময় হইলি রে। আমি মেঘরাজ, মেঘরাজ। আমাকে ঘরে গিয়ে লুকিয়ে থাকতে হবে, না হলে ও আমাকে মেরে ফেলবে। আরে কি হয়েছে ভাই, এত জোরে তুমি দৌড়ে এলে কেন? কোথায় ঢোকে? এখানে না, ওখানে। না, না, এই ঝুড়িটাই ঠিক আছে। দেখি তো ও আমাকে দেখতে পাচ্ছে কিনা। আরে আরে মোটু, লুকাচ্ছ কেন? আমাকে একটু বলবে তো কি করেছো তুমি? আমাকে বাঁচাও, আমি কি করব? আমি আর কি বলবো, এক টুকরো মেঘকে বকেছিলাম, ও রেগে গিয়ে আমার পিছু নিয়েছে, বৃষ্টিতে খালি আমাকেই ভিজাচ্ছে। এই দেখো আমার কাপড় চোপড় কি হয়েছে। এটা কিভাবে সম্ভব? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আচ্ছা আমি এক্ষুনি দেখছি কে তোমাকে নাজেহাল করছে, ওর 12টা আমি বাজিয়ে দেব। এই কে তুমি? আমার বন্ধু মোটুর পিছনে লেগেছো, সামনে এসো। এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। তুমি কি আমাকে ডাকছো? ওরে বাবারে, আমি মরে গেছি। তুমি তো সত্যি সত্যি মেঘ। ওরে বাবারে, এ মোটু, তুমি তো সত্যি বলেছো। এবার আমরা কি করব? খালি পেটে আমার মাথা কাজ করে না, তুমি কিছু ভাবো। বুদ্ধি পেয়েছি। আরে বাবা একটু আস্তে চলো না, চিন্নি ফেললে তো আবার অবস্থা খারাপ করে দেবে। ভাবিকে আজকে খুব সুন্দর লাগছে। আমার চলা না দেখে নিজের চেহারা দেখো। আরে সবাই তো ঘুরে ঘুরে দেখছে মোটু। এবার ওই পানিতে ডুবে মরুক, আমি সেই কখন থেকে হাঁটছি, একটাও সমস্যা খাইনি। এই মেঘ যে কেন আমার পিছনে লেগেছে। মোটুটা গেল কোথায়? আরে কোথায় গেল ওরা? ওরে এসে গেছে। ওই তো ওরা। পাতলু, পালাও পালাও। আরে পালাও, পালাচ্ছি তো। শিলাবৃষ্টি আর ছাড়ছে। কিভাবে পালাবো? পালাও, পালাও, ওরে বাপ রে বাপ। ও বন্ধু পাতলু, তোমার সাথে এই মহিলাটা কে ভাই? একটু দেখি চিনে কিনা, মুখটা তো দেখি। আরে 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 আপা, লজ্জা পাবেন না, মুখটা একটু দেখবো। দেখান না আপা, একটু দেখান না। আরে মোটু, এসব কি করছো তোমরা? একটা মেঘ আমার পিছু নিয়েছে, আমি যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আমাকে ভিজিয়ে দিচ্ছে, বজ্রপাত করছে। আমি কোথায় যাব, কি করব? এটা কি ধরনের কথা? মেঘ কিভাবে তোমাদের পেছনে লাগবে? ওরে বাবা, এটা সত্যি কথা, আমিও দেখেছি। একদম সত্যি কথা, সত্যি ছাড়া মিথ্যা বলছি না। আরে আরে, আসলে তো সত্যি। আমার রোগের কসম খেয়ে বলছি, ওকে আমি ছাড়বো না। আরে ভাগো, ওরে বাবা, পালাও। আহা,
ওরে বাবা, ও এখন ঘর পরিষ্কার করবে, ততক্ষণে তো আমরা পরিষ্কার হয়ে যাবো। দেখো তোমার মেঘের অবস্থা, এত ভয় পাচ্ছিলে কেন তোমরা? আরে কি বাবা, এই, এ কি শুরু হলো? হ্যাঁ? আরে এ তো জাদু খেলা শুরু করলো। আজ আমি তোকেও ছাড়বো না। আমি দুঃখিত, আমি দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। আমার রোগীর কসম, আমার যন্ত্রপাতির কসম, দ্বিতীয় এই ভুল আর করবো না। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও ভাই। আমি কোন দিকে পালাই? ছাড়ে না তো? ওরে বাবা, ওরে বাবা, কি হবে এবার? কি হবে? পালো পাতলু পালো। বাবারে মেঘরাজের চোখ ফাঁকি দিয়ে কোথাও পালাতে পারবে না তোমরা। তোমরা যেখানে পালাবে আমি তোমাদের পেছনে আছি। আর দৌড়তে পারছি না। দৌড়ে না বাঁচলে সাপটা খাবে কি করে? বাবারে আরে চিংগাম, পালাও, ইন্সপেক্টর সাহেব আমাদের পালাও। বাঁচান। আরে চিংগাম, ইন্সপেক্টর সাহেব আমাদের বাঁচান, বাঁচান আমাদের। একটা মেঘ আমাদের পিছু নিয়েছে। হ্যাঁ, রিপোর্ট লিখুন, ওকে ধরুন, জেলে ভরে দিন। এই মাটির কসম, আমার দেশের কসম, তোমরা ভয় পেও না, একদম ভয় পেও না। কোথায় সে মেঘ আমাকে বলো। চিঙ্গমের হাত থেকে বাঁচা তো অসম্ভব, আসলে ইম্পসিবল। ওই যে দেখুন আসছে। আরে আরে পালাচ্ছ কেন? ভয় পেও না, আমি মেঘকে ধরে ফেলবো, কারণ চিঙ্গমের হাত থেকে বাঁচা একেবারে অসম্ভব, মানে ইম্পসিবল। বলো অপরাধী কোথায় আছে? আপনার ঠিক পেছনেই আছে, কিন্তু তাকাবেন না। মাটু, আমার তো মনে হচ্ছে মেঘের হাত থেকে বাঁচা একেবারে অসম্ভব, মানে ইম্পসিবল। তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে ভাগো, তাড়াতাড়ি ভাগো, ভাগো। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আরে আমি কোথায়? এ কি, আমাকে ভিজাচ্ছে কেন? আরে মোটু, তুমি স্বপ্ন থেকে ভয় পেয়ে চিৎকার করছিলে, আমি পানি ঢেলে তোমাকে জাগিয়েছি। স্বপ্নে মেঘরাজ ভিজাচ্ছিল আর বাস্তবে তুমি আমাকে ভিজাচ্ছ না? দাও, দেখাচ্ছি মজা। আমি তোমাকে ছাড়বো না। ছেড়ে দাও। আরে আমি আবার কি করলাম? কথা তো শোনো। ওরে বাবারে, পালাও। আরে এই স্বপ্নে মেঘ দেখলাম, এই মেঘ আমাকে ভিজিয়ে দিবে না তো? ওর আবার কি হলো? আরে মোটু, তোমার কি হয়েছে? না, এটা হতে পারে না।